কি কি কারণে আমাদের সমাজে পরকীয়া বাড়ছে, কেন এই অন্যায় এত বেশি বেড়েছে এবং এটা কেন হচ্ছে, কোন কোন রিজনে হচ্ছে, এই রিজনগুলো আজকে আমরা জাস্টিফাই করার ট্রাই করবো। সকলে আমরা মন খুলে বলি ইনশাআল্লাহ। আমরা এমন একটা সমাজে বসবাস করছি আজকে, যে সমাজে পরকীয়াটা একটা বড় ব্যাধির রূপ ধারণ করেছে বা একটা রোগের রূপ ধারণ করেছে। যুবক ভাইরা, আমাদের আইনে এটার কোনো শাস্তি নেই, এটার কোনো বিধান নেই। ফলে যার যেখানে যখন যেভাবে মন চায় সে সেভাবে তার লাইফ পার্টনারকে ধোঁকা দিয়ে বিশ্বাসঘাতকতা করে পরকীয়ার সুযোগ নেয়। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? জেনা এটা এমন একটা অন্যায়, এটা এক স্টেপেই হয়ে যায় না, এটা স্টেপ বাই স্টেপ হয়। প্রথমে চোখে চোখ হয়, পরে কথা হয়, আস্তে আস্তে হাতে হাত, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ গ্রাজুয়ালি এটা শারীরিক সম্পর্কের দিকে ধাবিত হয়। যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলেন? যুবক ভাইয়ারা, পরকীয়ার অনেকগুলো কারণ রয়েছে। যুবক ভাইয়ার, ফার্স্ট অফ অল প্রথম কারণটা হচ্ছে আকর্ষণ ফিল না করা। আমি যদি আমার বউকে দেখে আকর্ষণ ফিল না করি, আমি তার প্রতি আসক্ত থাকতে পারবো না। যদি আমার ওয়াইফ আমাকে দেখে অ্যাট্রাকশন ফিল না করে, আমার ওয়াইফ আমার প্রতি আজীবন সন্তুষ্ট থাকতে পারবে? দেখেন, কিছু যুবক দেখবেন বাসায় থাকে, আমরা তো বাসায় থাকি, যদি ওয়াইফের সামনে কোনো পুরুষ থাকে দেখবেন ন্যাচারালি যে যুবকদের ভুঁড়ি হচ্ছে ইয়া বড়, লুঙ্গি একটা পরে, গেঞ্জি নাই, ইয়া বড় ভুঁড়ি নিয়ে বারান্দায় হেঁটে বেড়ায়, বউয়ের সামনে হেঁটে বেড়ায়, আর বউটার সামনে খুব মুচকি হাসি দেয়, আর মনে মনে বলে কোন সাতালকে বিয়ে করলাম রে আমি। অতএব আকর্ষণ না থাকলে কখনো স্বামী স্ত্রীর সম্পর্কে আজীবন একটা যে বিশ্বস্ততা, একে অপরের প্রতি আসক্ত থাকা, এটা আজীবন থাকে। পরকীয়ার আশঙ্কা বেড়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে এই কারণটা থেকে হেফাজত করুন। আমার সকলেই মন খুলে পড়ছে আমিন। যদি আপনার স্ত্রীর প্রতি আপনার মায়া এবং মানসিক শান্তি না থাকে, আপনি আপনার স্ত্রীকে আজীবন ভালোবাসতে পারবেন না। দেখুন, মানুষকে আসলে দড়ি দিয়ে বেঁধে রাখা যায় না। মানুষের প্রতি আটকায় একমাত্র মানসিক শান্তি এবং মায়ার দ্বারা। মায়া থাকলে কাউকে দড়ি দিয়ে বাঁধতে হয় না, মায়ার বন্ধনে তাকে আজীবনের জন্য বেঁধে দেয়। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? তবে মানসিক শান্তি আপনি আপনার ওয়াইফের জন্য পাবেন তখন যখন আপনার ওয়াইফের ব্যাপারে আপনার হৃদয়ে কোনো স্পট থাকবে না, কোনো দাগ থাকবে না। আপনার ওয়াইফকে দেখে ফিল হবে যে ইয়াস, দিস ইজ জাস্ট মাইন, এটা শুধুমাত্র আমার। এর গায়ে পরপুরুষের কোনো দাগ নাই, এর চরিত্রে কোনো দাগ নাই, এর সতীত্বে কোনো দাগ নাই, এই নারীটা শুধুমাত্র আমার। এই ফিলটা যদি ওয়াইফকে দিয়ে কোনো পুরুষ সত্যিকার অর্থে নিতে পারে, করতে পারে, এটা যদি সত্যি হয়, এত শান্তি তার হৃদয়ে দান করবে যে সে কখনো পরকীয়ায় জড়াবে না। ঠিক কিনা বলেন? 2 নাম্বার, পরকীয়ার বড় একটা কারণ হচ্ছে লাইফ পার্টনারের প্রতি মানসিক শান্তি আর মায়া না থাকলে কখনো সম্পর্কটা লং লাস্ট হয় না। একটা পর্যায়ে গিয়ে স্বামী অথবা ওয়াইফ যে কেউ পরকীয়া জড়াতে পারে কি পারে না? যুবক ভাইয়েরা, যদি হাজবেন্ড তার ওয়াইফকে প্রেশারাইজ করে, খালি চাপ, উঠতে বসতে খাইতে শুইতে গোসল করতে অলওয়েজ চাপে রাখে, অথবা ওয়াইফ তার হাজবেন্ডকে চাপ দেয়, এই আজকে চুড়ি দাও, এই আমাকে শাড়ি দাও, এই আমাকে গহনা দাও, এই আমাকে অমুক জিনিস দাও, আমাকে আইফোন দাও, আমাকে ল্যাপটপ দাও, কম্পিউটার দাও, আমাকে ডুপ্লেক্স বাসায় নিয়ে যাও, আমাকে ভালো গাড়ি দাও। চাপ, প্রেশার। চাপ থাকলে মানসিক শান্তিও আর থাকে না, মায়াটাও আর। অতএব এটা না থাকলে একটা সময় পরকীয়া হতে পারে কি পারে না? যুবক ভাইরা, 3 নাম্বার, বিশ্বাসটা হচ্ছে মেরুদণ্ডের মতো। মানুষ যে সোজা হয়ে দাঁড়ায়, সোজা হয়ে বসে, সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, এর কারণ হচ্ছে মেরুদণ্ড ঠিকঠাক। যার মেরুদণ্ড ব্যাকা হয়ে যায় সে আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। বিশ্বাস হচ্ছে সম্পর্কের মাঝে একটা মেরুদণ্ডের মতো, এটা যখন ভেঙে যায় সম্পর্ক আর কখনো আগের পর্যায়ে ফিরে যেতে পারে। আপনি ইসলামকে দেখেন, ইসলামকে বোঝেন, আপনি তার ভালো করে বুঝবেন। বলেন তো, আগে আমল না আগে ইমান? আগে ইমান। আচ্ছা, যার ইমান নাই, ও যে সারাদিনও ঢিপ মারে, সেজদা করে, নামাজ পড়ে, ইমান নাই হৃদয়, ওর নামাজ কোনো সব কি আছে? যুবক ভাইয়ারা, আগে ইমান তারপরে আমল। 4 নাম্বার হচ্ছে প্রতারণার ফাঁদ। এটা প্রায় মেয়েরা করে, এটা মানে মেয়েদের একটা ব্যাড হ্যাবিট। দেখেন, একটা মেয়ের সংসার ভাঙে কিন্তু প্রতারণার জন্য। আমার হাজব্যান্ড যদি আমার হাজব্যান্ডকে কেউ বাজে কথা বলে, তবে আমি কি তার বিপক্ষে যাব না পক্ষে যাব?
পক্ষে যাব। আমি কি বলবো যে না এটা আমার স্বামী, খারাপ হোক ভালো হোক এটা আমার, তুই কোনো কথা বলতে পারবি না। কিন্তু মেয়েরা কি করে, এই বলো তো কি হয়েছে, সত্যি নাকি, দাও না আমাকে, আমাকে একটু পাঠাও তো। আচ্ছা বলেন, আমার বউ মানে হচ্ছে সে আমাকে প্রোটেকশন দেবে, কথা কি বোঝা যায়? এখন সে হচ্ছে আমার বিরুদ্ধে লাগে, আর আমি যেটা জানতে পারি, তাহলে কি আমার বউয়ের মধ্যে আমার ভালোবাসা থাকবে? ইভেন অনেক সময় দেখবেন যে মেয়েরা মানে জাস্ট আগের পুরুষকে ভোলার জন্য আরেকটা বিয়ে করে, বিয়ে করছে মনে করেন যে একটা ভালো মানুষকে, বাট আগের রিলেশনশিপ ছিল প্রায় 3 থেকে 4 বছর। এখন সে তারে বিয়ে করবে না, এখন কি করা যায়, তারে তো ভুলতে হবে, ভুলতে তো আরেকটা সাপোর্ট লাগবে। আচ্ছা একটা চাকরি আপনি ছাড়বেন, আরেকটা চাকরি আপনার লাগবে না? লাগবে। আপনি তো অন্য অপশন না পেয়ে আরেকটা অপশন ছাড়তে পারেন না, ভেরি সিম্পল ট্রিক, ইউ নো। তো এখন মেয়েটা কি করে, তাকেই ভালোবাসে, তার নামটাই হৃদয়, বাট বিয়ে করে আরেকজনকে। আর স্বামী যখন বুঝতে পারে যে আমার বউটা আরেকটা লগে এগুলো কইরা আইসা ওরে না পাইয়ে আমার ইউজ করছে, আচ্ছা বলেন তো এই স্বামীটা পুরুষ মানুষ তো, এর তো 4টা বিয়ে করা যায়, ও কি ওরা আজীবন রাখবে? আর যুবক ভাইয়েরা, প্রতারণা করলে সম্পর্ক আসলে টিকে না। অতএব আমি যুবকদেরকে বলবো, বোনদেরকে বলবো, উইথ ডিউ রেসপেক্ট, কাউকে ইউজ করার জন্য বিয়ে করবেন না, কাউকে ইউজ করার নিয়তে বিয়ে করবেন না, কাউকে বিয়ে করবেন না অন্য কাউকে ভোলার জন্য, বিয়ে করবেন আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নিজের জন্য, চরিত্রের জন্য, উত্তম দিনদার চরিত্রবান সন্তান গড়ার জন্য। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এবার আসুন 5 নম্বর হচ্ছে সময় না দেওয়া। যদি স্বামী তার ওয়াইফকে সময় না দেয়, ওয়াইফ তার স্বামীকে সময় একদমই না দেয়, পরকীয়ার আশঙ্কা যুবক ভাইয়ের আছে না নাই? আপনি যত ব্যস্ত হন, আপনি প্রাইম মিনিস্টার হতে পারেন, বাট আপনি আপনার ওয়াইফকে সময় দিবেনই দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ?